MongoDB নিয়ে আমরা ২ ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে MongoDB Atlas, যেটা হচ্ছে ক্লাউড হোস্টেড সার্ভিস। এই MongoDB Atlas এর মাধ্যমে আমরা ডাটাবেস ক্রিয়েট করে ক্লাউডে ডিপ্লয় করে সেখান থেকে আমরা ইউজ করতে পারি। অথবা আরেকটা যেটা করতে পারি, আমরা লোকাল মেশিনে আমরা MongoDB ইনস্টল করতে পারি। সো আমরা এই কোর্সের ২ টাই দেখব। একটা হচ্ছে কিভাবে MongoDB Atlas ব্যবহার করতে হয়, কিভাবে ক্লাউডে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, সেখানে কিভাবে ইউজ করা যায়, এবং হচ্ছে কিভাবে লোকাল মেশিনে MongoDB ইনস্টল করে আমরা MongoDB ডাটাবেস ক্রিয়েট করতে পারি, ডাটাবেস আপডেট করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। তো MongoDB ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, প্রথম হচ্ছে এই URL-এ যেতে হবে mongodb.com try download। এইখান থেকে MongoDB কমিউনিটি সার্ভার। ওকে। সো এরপর যেটা করতে হবে, ভার্সন, আমাদেরকে এই ভার্সনটা সিলেক্ট করতে হবে। আমি যে কারেন্টলি এই ভার্সনটা সিলেক্ট করতেছি। আর আপনারা যদি আমার সাথে ফলো করতে চান তাহলে এই ভার্সনটা সিলেক্ট করবেন। আমার প্ল্যাটফর্ম উইন্ডোজ, দেখুন আমি উইন্ডোজ সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে প্যাকেজ এমএসএতে। সো এরপর আমি ডাউনলোড করলাম। ওকে। সো ইনস্টল করার সময় যেটা করতে হবে, সো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেভাবে হচ্ছে এটা দিয়ে দিব নেক্সট, দেন রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন কমপ্লিট। ওকে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন MongoDB ইনস্টল করবো তখন অবশ্যই ইনস্টল MongoDB অ্যাজ এ সার্ভিস এইটাকে চেক দিতে হবে। কারণ কি, যাতে আমার যদি কম্পিউটারটা অন অফ থাকা অবস্থায়, সো সার্ভিসটাকে রিস্টার্ট করে দিবে এবং হচ্ছে আমি সহজে ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ না হলে আমাকে প্রতিবার সার্ভিসটাকে অন করে MongoDB ইউজ করতে হবে। সো আমাদের এই চেকবক্সটা চেক করে দিতে হবে। দেন আমাদের এরপরে যেটা করতে হবে, এই যে ইনস্টল MongoDB কমান্ড, এই যে চেকবক্স দিতে হবে। এটা কাজ কি, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যার মাধ্যমে আমরা ডাটাগুলো দেখতে পারবো যে কি ডাটা সেভ হয়েছে এবং ডাটাগুলো দেখতে কীরকম সেটা আমরা দেখতে পারবো এই MongoDB কম্পাসের মাধ্যমে। সো আমাকে এটাও চেক দিতে হবে। দেন নেক্সট অ্যান্ড দেন ইনস্টল। ওকে, ডাউনলোড হয়ে গেলে সো এইভাবে জিনিসটা দেখাবে, ডাউনলোড কমপ্লিট অ্যান্ড ফিনিশ দিলে আমাদের ডাউনলোড কমপ্লিটটা। সো স্টার্ট, এটা হচ্ছে সেই MongoDB কম্পাস, যেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো এইখান থেকে আমরা দেখতে পারবো কিভাবে ডাটা ক্রিয়েট করা যায়, কিভাবে কানেকশন ক্রিয়েট করে সেই ডাটাগুলো সেভ করা যায়, এভরিথিং এই জিনিসটাও দেখতে পাবো। কিন্তু আমরা আরেকটা টুল ব্যবহার করব থ্রু আউট দ্য কোর্স, সেটা হচ্ছে MongoDB শেল, যার মাধ্যমে হচ্ছে আমরা কিভাবে কমান্ডের মাধ্যমে MongoDB ডাটাবেস ক্রিয়েট করা যায়, কিভাবে ডাটাবেস অ্যাক্সেস করা যায় এবং ডাটা সেভ করা যায়, আপডেট করা যায়, এই জিনিসগুলো দেখবো। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, MongoDB শেল ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে, ওই mongodb.com try download এই সেম ইউআরএল-এ যেয়ে আমাদের যেটা সিলেক্ট করতে হবে MongoDB শেল। সো MongoDB শেল সিলেক্ট করার পরে আমরা এই পেজটা পাবেন। এইখান থেকে আপনারা যেটা করবেন, প্রথমে হচ্ছে ভার্সনটা সিলেক্ট করবেন। সেম অ্যাজ যদি আপনারা আমার সাথে ফলো করতে চান তাহলে এই ভার্সনটা সিলেক্ট করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে উইন্ডোজ 64 বিট MSI এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে সে হচ্ছে প্যাকেজ ইনস্টল করবে। এরপর হচ্ছে ডাউনলোড। ডাউনলোড করার পর অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার ইনস্টল করার পরে যেভাবে আমরা ইনস্টল করি সফটওয়্যার, ঠিক সেভাবে সফটওয়্যার ইনস্টল করলাম। এরপর ইনস্টল করার পরে আমাদের যেটা করতে হবে এরপর যেটা করতে হবে, আমাদের টার্মিনাল ওপেন করে যদি আমি mongo sh এই কমান্ডটা দেই, তাহলে হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এবং MongoDB ভার্সন এবং হচ্ছে mongo sh এই ভার্সন দুটো দেখাবে। সো আপনারাও যদি ঠিক সেম ভাবে এই ইন্টারফেসটা পান এবং হচ্ছে আপনারাও যদি এই ভার্সন এবং MongoDB সফটওয়্যার ঠিকঠাক মতো দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আপনাদের সিস্টেমেও MongoDB ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে। সো এইটাই হচ্ছে MongoDB কম্পাস, MongoDB এবং হচ্ছে Mongo ইনস্টল করার সিস্টেম। সো থ্যাংক ইউ।